ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে। মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে। ঝরছে বেহেশতের ফুল রে। আল্লাহ পাক আমার নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। এই 18,000 মাখলুকাত সৃষ্টি করার আগে আমার নবীজিকে সৃষ্টি করেছিলেন আর শেষ পয়গম্বর করে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। তো বলছে শুনুন, যিনি সৃষ্টি সবার আগে, যিনি সৃষ্টি সবার আগে, যার অঙ্গ প্রত্যঙ্গ নূর। যিনি সৃষ্টি সবার আগে, যার অঙ্গ প্রত্যঙ্গ নূর। যার রূপ দেখে অবাক হয় যত ফেরেশতা আর হুর। যার রূপ দেখে অবাক হয় যত ফেরেশতা আর হুর। আর যার দর্শন করে নিলে, যার দর্শন করে নিলে যত দুঃখ হয়ে যায় দূর। মোরে মোহাম্মদ মুস্তাফা রহমতে ভরপুর। বলে আল্লাহ রহিম মোর নবী করিম। বলে আল্লাহ রহিম মোর নবী করিম। নিষ্কলঙ্ক বিলকুল রে। ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে। মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে। ঝরছে বেহেশতের ফুল রে। আল্লাহ পাক এই দুনিয়াতে 2,24,000 বা 1,24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন, কিন্তু সবচেয়ে সুন্দর করে, সবচেয়ে জ্ঞানী করে কোন নবীকে পাঠিয়েছিলেন বলছে শুনুন, মোর নবীর রীতি নীতি, মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা। মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা। হয়নি কেহ হবে না মোর নবীর মতো দিলওয়ালা। হয়নি কেহ হবে না মোর নবীর মতো দিলওয়ালা। কেন? তিনি এই দুনিয়াতে যতদিন ছিলেন ততদিন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আর এখনো পর্যন্ত তিনি মদিনায় শুয়ে শুয়ে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তো বলছে শুনুন, মোর নবীর রীতি নীতি, মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা। হয়নি কেহ হবে না মোর নবীর মতো দিলওয়ালা। হয়নি কেহ হবে না মোর নবীর মতো দিলওয়ালা। কেন? নিজের কথা ভাবে না, ওগো নিজের কথা ভাবে না মোর দয়াল কামলিওয়ালা। উম্মতের খেয়ালে বিভোর রোজ রাত দিন সারা বেলা। উম্মতের খেয়ালে বিভোর রোজ রাত দিন সারা বেলা। বলে সব সাহাবী দয়ার নবী, বলে সব সাহাবী দয়ার নবী মোদের নয়নের পুতুল রে। ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে।
মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, ঝরছে বেহেশতের ফুল রে। তারপরে শুনুন, একদিন মক্কার বেদিনেরা আমার নবীজির কাছে এসে বলছে যে মুহাম্মদ, তুমি তো বলছো যে এই দুনিয়া 18,000 মাখলুকাত যা কিছু আছে সবকিছু আল্লাহ পাকের সৃষ্টি, তো বলো এই আসমান জমিন কেমন করে আল্লাহ পাক বানালো? আর যদি বলতে পারো তাহলে আমরা সকলে তোমার হাতে কলমা পড়ে ঈমান আনবো। তো আমার দয়ার নবীজি সেই বেদিনদের কি উত্তর দিচ্ছেন শুনুন। একদিন প্রশ্ন করে বেদিনেরা, একদিন প্রশ্ন করে বেদিনেরা, ও গো নবী আমাদের বলো। একদিন প্রশ্ন করে বেদিনেরা, ও গো নবী আমাদের বলো, আসমান জমিন পাহাড় খোদা কেমন করে বানালো? আসমান জমিন পাহাড় খোদা কেমন করে বানালো? আর খোদা দেখতে বলো ওই কেমন? আমরা কেউ আল্লাহকে দেখেছি? কে আল্লাহকে দেখেছি? একটু হাত তুলে দেখান তো। কেউ দেখেনি, ঠিক বলেছে। কেন? আল্লাহ নিরাকার, তাই আল্লাহকে আমরা দেখতে পাই না। তো বলছে শুনুন, খোদা দেখতে বলো ওই কেমন? খোদা দেখতে বলো ওই কেমন? ফর্সা নাকি কালো? ওই বেদিনদের কথা শুনে নবী মিষ্টি হেসে বলিল, ওই বেদিনদের কথা শুনে নবী মিষ্টি হেসে বলিল, কি বলিল? খোদা নূরের কিরণ সে নয় কারো মতন, খোদা নূরের কিরণ সে নয় কারো মতন, খোদা সকল রহস্যের মূল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, ঝরছে বেহেশতের ফুল রে। শেষ কথা শুনবেন, এই দুনিয়া একদিন পুরাতন হয়ে যাবে। আমরা কম বয়সের আছি, কদিন পরে আমরা বুড়ো হয়ে যাব। এই মোবাইল আমরা নতুন নতুন দেখছি, কদিন পরে খারাপ হয়ে যাবে বা পুরাতন হয়ে যাবে। কিন্তু আল্লাহর কোরআন আর নবীর হাদিস কোনোদিন পুরাতন হবে না। কেন? আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেবের পিছনে কোরআন শরীফ পাঠ করা শুনছি, তাই তো? কিন্তু কোন নামাজি বলে যে হুজুর আজকে আপনি কেরাতটা চেঞ্জ করে অন্য কিছু পড়ুন, বলে কি ভাই? বলে না। কেন? আল্লাহর কোরআন যতই আমরা শুনবো ততই আমাদের নতুন মনে হবে। তো বলছে শুনুন, যুগে যুগে এই দুনিয়া, যুগে যুগে এই দুনিয়া হয়ে যাবে পুরাতন, কোরআন হাদিসের কথা রবে চিরকাল নূতন, কোরআন হাদিসের কথা রবে চিরকাল নূতন। আর বদল হবে এই দুনিয়া, ওগো বদল হবে এই দুনিয়া, চাল চলন আর ফ্যাশন, খোদার কোরআন নবীর হাদিস হবে না পরিবর্তন, খোদার কোরআন নবীর হাদিস হবে না পরিবর্তন। তাই বলে কবি ইয়াসিন শোনো যত মুমিন, বলে কবি ইয়াসিন শোনো যত মুমিন, কোরআন হাদিস জীবনের মূল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, ঝরছে বেহেশতের ফুল রে,
গাইছে নূরের বুলবুল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় উলু খড়ের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় উলু খড়ের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আল্লাহ রাসূল এই দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন মক্কা মদিনার অলিগলিতে সেদিন কি হচ্ছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন মক্কা মদিনার অলিগলি মেঘে পিলে মোহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিনি আসে আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা মোর সাইয়্যিদিনা কে ঘিরে দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর ওই ওলিও মাথা নাড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় এই দুনিয়াতে আল্লাহ রাসূল দো জাহানের বাদশা তার দুই নামাসা ইমাম হুসাইন ইমাম হাসানকে আল্লাহ রাসূল অনেক ভালোবাসতেন অনেক মহব্বত করতেন আর তারা দুই নামাসা দুই নাতি একদিন আল্লাহ রাসূলকে বললেন নানা জান আমরা ঘোড়া চড়বো কিন্তু সেই সময় আল্লাহ রাসূল বললেন এই সময় কোথায় ঘোড়া পাবো বাবা কিন্তু তাকে এত ভালোবাসতেন আল্লাহ রাসূল তিনি ঘোড়া সাজলেন জমিনে হাত রাখলেন এবং তিনি বললেন আমার পিঠে উঠে আর তোমরা ঘোড়া চড়ো আর তখন মা ফাতেমা দেখতে পেয়ে চিন্তা করলো হ্যাঁ আমার আব্বার মনে অনেক কষ্ট হচ্ছে তখন মা ফাতেমা যখন তাড়া করলো তখন আল্লাহ রাসূল মা ফাতেমাকে সেদিন কি বলল এবং তারা দুই নামাসা দুই নাতি তার পিঠ মোবারকে উঠলেন উঠে একটা প্রশ্ন করলেন এমন প্রশ্ন করলেন তখন নানা চিন্তায় পড়ে গেলেন যে কি উত্তর দেব কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন আলীর জোড়া চড়ে ঘোড়া হাসান হোসেন নবীর সওয়ারি বলো বলো গোমদের নানা হাসান ভারী না হোসেন ভারী আর মা জোড়া করে তারা বলে দাঁড়া রে আনছি ছড়ি কিছু বলো না ও ফাতেমা আমি নানা সব সইতে পারি কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে যেন দুজনে ঘোড়া চড়ে ওরে হোসেন হাসান তোদের ওজন সমান ওরে হোসেন হাসান তোদের ওজন সমান নানা জানকে দে এবার ছেড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় শেষ কথায় কবির মনের ফরিয়াদ এই দুনিয়া থেকে আমরা দেখে সকলকে ছেড়ে চলে যেতে হবে কিন্তু এই দুনিয়ার মধ্যে আমরা মনে করি অনেক ছোট ছোট ভুল করি সেই ভুলগুলোকে কিন্তু আমরা ভুল মনে করি না কেমন ভুল এই দুনিয়াতে দেখবেন আমরা নামাজ পড়ি রোজা করি হজ যাকাত সবকিছু করি কিন্তু কিছু কিছু ভুল করি যেমন টাকা আমরা ব্যাংকে অনেক মানুষ ফিক্স করে থাকি এটাকে আমরা কিন্তু ভুল মনে করি না আমরা ওই ছেলে ছেলের জন্য ওই 20 লাখ টাকা 5 লাখ 10 লাখ টাকা আমি ব্যাংকে ফিক্স করে দিলাম আর 30 বছর
বছর পরে ওটা 30 লাখ টাকা উঠবে। আহা কত মজা, ওই টাকাটা ডবল হয়ে উঠবে, আমার ছেলে পুলে কাজ কারবার করে 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 খাবে এবং এই দুনিয়াতে আমার ছেলে পুলে আরামে থাকবে। অন্ধকারে অন্ধকারে জমির আল কেটে একটু জায়গা বাড়িয়ে নিলাম, আমার ছেলে ভবিষ্যতে সেইখানে বসবাস করবে ফারাগতে। কিন্তু এই দুনিয়ার মধ্যে তুমি যেই ছেলের জন্য গুনাহ করলে, অন্যায় করলে, ওই গুনার ভারটা কাল কিয়ামতের ময়দানে তুমি নিয়ে ঘুরবে। ছেলের সঙ্গে দেখা হবে, বাবা তোর জন্য অনেক গুনাহ করেছি, তুই চারটে নেকি ধার দেবে না, সেদিন তোমার ছেলে তোমাকে কিন্তু চিনতে পারবে না। আর তোমার সাদের বউ যার জন্য তুমি প্রত্যেক মাসে মাসে কত রোজগার করে টিভিতে রিচার্জ করে দিয়েছিলে, সে চিনতে পারবে না, সেও চিনতে পারবে না। ওই কাল কিয়ামতের ময়দানে তোমাকে কেউ চিনতে পারবে না। আর এই দুনিয়াতে কতদিন মনে রাখবে? 4 দিন, 21 দিন, 41 দিন একটু দোয়া দরুদ হবে এবং ঘরে একটা মাহফিল করবে, তোমার ছেলে একটু ওই ইমাম সাহেবকে ডেকে একটু দোয়া করিয়ে দেবে। তারপরে 41 দিন হয়ে যাবে, বউ বলবে তোমার বুড়ো বাপ মরে গেছে, সারা জীবন কি আমরা টিভি দেখা বন্ধ করে দেবো, শোক পালন করবো না, আবার চালু করে দাও, টিভিতে রিচার্জ করে দিতে হবে তোমাকে। কতদিন মনে রাখবে? কার জন্য গুনাহ করো, অন্যায় করে এই দুনিয়ার মধ্যে? শেষ কথায় কবি মরহুম আবুল কালাম সাহেব তিনি লিখছে, দেখুন, কে কিনবে আমার কাফন, আপন বলে মোর কিছুই নয়। কে কিনবে আমার কাফন, আপন বলে মোর কিছুই নয়। দেখো দেখো মোর দু হাত খালি, নিজের বলে মোর কিছুই নয়। আর আমার জমানো ধন দৌলত আপন জনা সব নিয়ে নিল, মোর মরণ যখন ঘনিয়ে এলো, আমায় তখন সব ভুলে গেল। এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, শুধু তোর কাছে নিতে পারে। যখন তোর থাকবে না কিছু, সবাই হাঁটবে পিছু, থাকবে না কিছু, সবাই হাঁটবে পিছু। আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় উলু খড়ের ঘরে। ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। ও মোর আল্লাহ তাআলা হলো যাহার ইশকে দিবানা, ও মোর আল্লাহ তাআলা হলো যাহার ইশকে দিবানা, ও মোর আল্লাহ তাআলা হলো যাহার ইশকে দিবানা, ও মোর আল্লাহ তাআলা হলো যাহার ইশকে দিবানা। সে আমার সাল্লি আলা কামলি ওয়ালা নূরে মদিনা, আমার সাল্লি আলা কামলি ওয়ালা নূরে মদিনা। যে একবার দেখে মোর নবীকে বলতে পারে না, যে একবার দেখে মোর নবীকে বলতে পারে না, বলে দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না, বলে দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না। ও মোর আল্লাহ তাআলা হলো যাহার ইশকে দিবানা, ও মোর আল্লাহ তাআলা হলো যাহার ইশকে দিবানা। সে আমার সাল্লি আলা কামলি ওয়ালা নূরে মদিনা, আমার সাল্লি আলা কামলি ওয়ালা নূরে মদিনা। মোর নবীজির ঝলক দেখে চাঁদ সিতারা বলে, মোর নবীজির ঝলক দেখে চাঁদ সিতারা বলে, যত রূপ ছিল মোর আল্লাহ দিল নবীর গায়ে ঢেলে, নবীর গায়ে ঢেলে। এমন খুশবু আমার নবীর গায়ে, খুশবু আমার নবীর গায়ে নেই জগতের ফুলে, ওই খুশবু মাখে ফারিস্তারা আর খুশিতে বলে, আর খুশিতে বলে। মিশকের চেয়ে, মিশকের চেয়ে খুশবু আমার নবীর পাসিনা, মিশকের চেয়ে খুশবু আমার নবীর পাসিনা। সে আমার সাল্লি আলা কামলি ওয়ালা নূরে মদিনা, আমার
সাল্লি আলা কামলি ওয়ালা নূরে মদিনা যে একবার দেখে মোর নবীকে ভুলতে পারে না যে একবার দেখে মোর নবীকে ভুলতে পারে না বলে দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না বলে দয়ার নবীর অঙ্গ খোদার নূরের আয়না সব সাহাবী বলে আমার নবী সবার সেরা সব সাহাবী বলে আমার নবী সবার সেরা মোদের পরাণ মোদের ঈমান মোদের নয়ন তারা মোদের নয়ন তারা বলে হোসেন হাসান মোর নানা জান হোসেন হাসান মোর নানা জান দয়ায় মায়ায় ভরা ও তার নরম দিলের দোলাই দোলে খোদার 30 পারা খোদার 30 পারা যারে ছাড়া ও যারে ছাড়া মেঘসারে কেউ নাজাত পাবে না যারে ছাড়া মেঘসারে কেউ নাজাত পাবে না সে আমার সাল্লি আলা কামলি ওয়ালা নূরে মদিনা আমার সাল্লি আলা কামলি ওয়ালা নূরে মদিনা যে একবার দেখে মোর নবীকে ভুলতে পারে না যে একবার দেখে মোর নবীকে ভুলতে পারে না বলে দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না বলে দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না আপনারা কোকিল পাখির আওয়াজ শুনেছেন কুহু কুহু করে আওয়াজ করে ভোরবেলা আমরা শুনে থাকি খুব মিষ্টি আওয়াজ তো এই মিষ্টি আওয়াজ কেমন করে হলো আবাবিল পাখি কোকিল পাখিকে প্রশ্ন করছে শুনুন বলছে আবাবিল ওরে কোকিল বলছে আবাবিল ওরে কোকিল বল না কসম করে এমন মিষ্টি কেমন করে ঝরে তোর কণ্ঠের সুরে তোর কণ্ঠের সুরে কোকিল বলে সন্ধ্যা হলে রোজ উঠি ওই ভোরে কোকিল বলে সন্ধ্যা হলে রোজ উঠি ওই ভোরে করি খেয়াল দিচ্ছে বেলাল আজান কেমন করে আজান কেমন করে ও আমি ধ্যানে মনে ও আমি ধ্যানে মনে জাগার কথা ভুলতে পারি না ও আমি ধ্যানে মনে জাগার কথা ভুলতে পারি না সে আমার সাল্লি আলা কামলি ওয়ালা নূরে মদিনা আমার সাল্লি আলা কামলি ওয়ালা নূরে মদিনা যে একবার দেখে মোর নবীকে ভুলতে পারে না যে একবার দেখে মোর নবীকে ভুলতে পারে না বলে দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না বলে দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না এই জগতে যত কিছু আছে খাসা খাসা এই জগতে যত কিছু আছে খাসা খাসা সবার থেকে ভালো আমার নবীর ভালোবাসা নবীর ভালোবাসা মোর আল্লাহ বলে যাদের আছে ইবাদতের নেশা শুনছো এইদিকে শুনছি ও মোর আল্লাহ বলে যাদের আছে ইবাদতের নেশা করব আমি পুরা তাদের সব রকমের আশা সব রকমের আশা কবি আসিন বলে কবি আসিন বলে যারে আমার দেখার বাসনা কবি আসিন বলে যারে আমার দেখার বাসনা সে আমার সাল্লি আলা কামলি ওয়ালা নূরে মদিনা আমার সাল্লি আলা কামলি ওয়ালা নূরে মদিনা যে একবার দেখে মোর নবীকে বলতে পারে না যে একবার দেখে মোর নবীকে ভুলতে পারে না বলে দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না বলে দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না বলে দয়ার নবীর অঙ্গ খোদা